আজকের দিনটা হলো সেপ্টেম্বরের 2 তারিখ। তো আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমার স্পেশাল মানুষের যে জন্মদিন, তো সেই জন্যই আমার কাছেও দিনটা খুবই স্পেশাল। ওই সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছি, তারপর বাদবাকি আরও কাজগুলো করব। আজকের এই দিনটা কিভাবে কাটাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা উঠে আশেপাশে সব কাজ কমপ্লিট করে নিয়েছি, তারপর স্নান টান করে পুজো দিয়ে দিলাম। কারণ শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা বাড়িতে নেই, ওনারা গেছে ঘুরতে, শিলিগুড়িতে গেছে। তো সকালবেলা উঠে তারপর আগে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর আকাশ স্কুলে চলে যাবে। তো পুরো একদম সকাল থেকে অনেকটাই তোড়জোড় ছিল। তো সকালবেলা ওকে ডাল আর আলু ভাজা করে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। আজকের দিনটা তো খুব স্পেশাল, তাই আমার স্পেশাল মানুষটার জন্য একটু স্পেশাল কিছু তো করতেই হয়, তাই না? তো এই যে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সয়া সস, তারপর কর্নফ্লাওয়ার আর হচ্ছে টমেটো কেচাপ। তো এগুলো দিয়ে এখন করব এখানে স্পেশাল ডিশ। রান্না করব বলো তো? তো এই যে এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর আদা রসুন পেস্ট করা আছে, আর এখানে আছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি, আর এখানে এই যে চিকেন। আজকে রান্না করবো হচ্ছে চিলি চিকেন। তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ চিলি চিকেন। তো সেটা হচ্ছে আমি আর আকাশ খেতে পারি না, মানে আমাদের ভালো লাগে না, আকাশেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তো সেই জন্য আমাদের জন্য অল্প একটু আর কি চিকেন করে নিয়েছি এক্সট্রা করে। আর এখানে যে করবো এখন চিলি চিকেন। তো চলো স্পেশাল মানুষের জন্য একটু স্পেশালভাবে রান্না করি। এদিকে কিন্তু রান্না কমপ্লিট, আর তোমাদের দাদাভাই কিন্তু চলে আসবে। আমি দুপুরবেলায় রান্না করছি, কারণ তোমাদের দাদাভাই কাজে গেছে, তো ওখান থেকে আসবে, খেতে আসবে। তো ভাবলাম যে না, দুপুরবেলায় করে নেই, কারণ রাত্রিবেলা তো আবার একদম অন্ধকার, আর রাত্রে কিছু হয়েছে, একটু সারপ্রাইজ কিছু লাগবো। তো সেই জন্যই আর কি দুপুরবেলায় এগুলো সব আর কি রান্না টান্না করে নিচ্ছি, আর দুপুরবেলায় মানে সুন্দর করে আর কি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তো সেটাই আর কি। তো চলো, এদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন বার্থডে বয়ের আসার বাকি। তো চলো বার্থডে বয় আসুক, ততক্ষণে আমার এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই হচ্ছে বার্থডে বয়ের জন্য খাবার রেডি, আর এটা হচ্ছে চিলি চিকেনটা, তো এটা সাইডে রাখবো, এটা পরে খাবে। তো এগুলো হচ্ছে বার্থডে বয়ের খাবার। আর এই যে আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে। তো এই যে বার্থডে বয় কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। সামান্য কিছু আয়োজন আমার তরফ থেকে। হ্যাঁ, আমিও এখনও খাইনি, তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। তো এখন আমিও খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে তারপর আবার দেখা হবে। তো আবার সন্ধ্যার সময় ফিরে চলে আসলাম, আর এই যে দেখো পেছনে বেলুন দেখে বুঝতেই পারছো বার্থডে বয়ের জন্য রুম ডেকোরেশন হবে। তো এই যে এদিকে এখন বেলুন ফুলানো হচ্ছে, এই যে। আর এইগুলো সব কিছু করেছে এই যে আমার সোনা বাবাটা, এই যে ওর পাপার জন্য ও সব কিছু আর কি কিনে নিয়ে এসেছে, নিজে থেকে স্কুলে গেছিলো, সেখান থেকে ও বেলুন কিনে নিয়ে এসেছে, তারপর ওর বাবার জন্য গিফট কিনেছে। যে মানুষটা আমাদের সবার কথা ভাবে, সবাইকে খুশি রাখার চেষ্টা করে, কিন্তু দেখো নিজের জন্য কিছুই সে করতে চায় না। কিন্তু আমাদেরও তো কর্তব্য তাকে খুশি রাখার, তাকে ভালো রাখার দায়িত্বও তো আমাদের, তাই না? তো সেই জন্যই আর কি ওকে একটু খুশি করার চেষ্টা করছি আমরা। একদম রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই এখনও আসেনি, প্রচণ্ড গরম লাগছে, ফ্যান অফ। আর এই যে দেখো রুম, এই যে আমাদের রুম সাজানো হয়ে গেছে, এতটুকু বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর বেশি সাজাইনি। তো এখনও তোমাদের দাদাভাই আসছে না, কখন থেকে এরকম আর কি ফ্যান অফ করে বসে আছে। আর তোমাদেরকে তো দেখাইনি যে কি নিয়ে এসেছি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কেক নিয়ে এসো একটা, বলছে যে না, নিয়ে আসবে না, কোনো দিনও কোনো কিছু নিজের জন্য নিয়ে আসবে না। তাই এই যে এটা আমি নিয়ে এসেছি আমার দেওরকে দিয়ে। দেওরকে ফোন করে বললাম যে তুমি একটা কেক নিয়ে আসো, তারপর আমি তোমাকে বাড়িতে আসলে পয়সা দিয়ে দেবো। তো ফ্রিজেই ঢুকানো থাকুক। এটা তোমাদের দাদাভাই জানে না, যে আমি এটা মানে আনতে দিয়েছি। আমি
হ্যাপি বার্থডে টু ইউ। কেমন হয়েছে তোমার জন্য এগুলো করেছি আমরা। কি ব্যাপার, পছন্দ হয় নাই? তো বাবা তুই পাগল হয়ে গেছিস তোরা? যাও হাত মুখ ধুয়ে আসো। তো এই যে দেখো, আগে একটা কেকই হচ্ছিল না, এখন দুটো কেক হয়ে গেল। মানে আমি তোমাদের দাদাভাইকে বললাম না যে রাগ থেকেছি, বলছিলাম যে নিয়ে আসবে না, ঠিক আছে কোনোদিনও কথা হবে না, বা আমার বার্থডের সময় কিন্তু তুমি কোনো কিছু আনতে পারবে না, মানে দিব্যি টিব্বি দেওয়া হয়ে গেছে আমাদের, মানে এরকম রাগারাগি হয়ে গেছিলো আমাদের মধ্যে। তো যাই হোক ফাইনালি ও কেক নিয়ে এসেছে, তবু আর কি না বলেছিল তখন যে না আনবেই না। তারপর তো আমি বলেছিলাম যে ঠিক আছে দিব্যি দিয়েছি আর আনতে হবে না। তো ব্যাস এই কথাটাতে আবার ও নিয়ে আসছে, আনতে না বলেছি এখন নিয়ে এসেছে ভাবো। আর আমিও জানি না, যাই হোক ভালো হয়েছে, দুটো কেক হয়ে গেল, আমিও নিয়ে এসেছি। তো সেটাই আমার তরফ থেকে, কেকটাই ওর বার্থডের গিফট আর কি। আমি তো তেমন কিছু আনতে পারিনি, তাই ওকে বললাম যে আমার তরফ থেকে কেকটা তোমাকে আমি গিফট করলাম। তো সেটাই। প্রত্যেক দিনের দরকারি যেটা তোমার একটু পুরানা পুরানা হয়ে গেছে। মানি দেখ এতক্ষণে ঠিক বললা। তো এই যে দেখো, কালারটা মনে হয় পছন্দ। ওয়াও নাইস, দারুন। ও নিজেই নিয়ে আসে, বললাম যে লাগবে না থ্যাংক আনতে। ইউ। তো আমাদের কেক কাটিং এর পর্ব হয়ে গেছে, কেক কাটা হয়ে গেছে, ডাবল ডাবল সারপ্রাইজ হয়ে গেল। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আনার জন্য, তো ও বলছে যে না নিয়ে আসবে না, কারণ নিজের জন্য কোনো কিছুই আনতে চায় না। তো বলছিলাম যে তাও একটা কেক নিয়ে আসো, তো নিয়ে আসবে না, না বলে দিয়েছে। আমি ঠিক আছে নিয়ে আসবে না, মানে একটু রাগ দেখিয়েছিলাম যে ঠিক আছে লাগবে না, আনতে হবে না, এরকম বলেছিলাম। তো সেটা ও মাইন্ড করেছে, আমাকে বলেনি। আমিও দেওরকে দিয়ে কেক আনিয়েছি, দুটা কেক হয়ে গেল এবছর, ভালো হয়েছে। কেমন লাগলো আমাদের সারপ্রাইজ বলো, আমার আর আকাশের সারপ্রাইজটা কেমন লাগলো? দারুন। তো এই যে আমাদের ফুল ফ্যামিলি আমরা এখানে, শুধু শাশুড়ি মা শ্বশুর মশাইরা মিসিং আছে, ওরা নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা।